إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا فقد قال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوا بها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية. وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করেই আগেই তার ঘরে এসে কিছু সালাত জিকির আজকার করার পর খুতবার উদ্দেশ্যে বসার এবং খুতবার আলোচনা করার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদেরকে সেই নবুয়তের শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে মুসলিম উম্মার সমাধান কি হবে প্রত্যেকটি সমস্যার, যিনি এই সমাধান দেখিয়েছেন সে রাসূলের শানে প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা শুধুমাত্র ঈমানের কারণে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আল্লাহ পাক সকলকে সবর করার মতো তৌফিক দান করেন। সাথে সাথেই যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সামান্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। যদি আজকে শিরোনামটা এভাবেই বলি, যুগে যুগে ইসলামের শত্রু এবং মিত্র। আজকে আলোচনার বিষয় যুগে যুগে ইসলামের শত্রু এবং মিত্র, মানে শত্রু এবং বন্ধু। আজকের আলোচনাটা একেবারেই ইসলামের প্রাথমিক যুগে ইসলাম কিভাবে কোন অবস্থানে ছিল এবং কিভাবে ইসলামের এ দাওয়াত ধাপের পর ধাপ এগিয়ে এসেছে আমাদের পর্যন্ত, সে বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে যদি আমাদের বর্তমান উম্মার দিকে আমরা তাকাই, যেটা দেখতে পাচ্ছি, বলেন তো প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে, দ্বীনের কাজ করতেছে, যারা দ্বীনের জন্য তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, এই লোকগুলো কি খুব শান্তিতে আছে?
বরং পৃথিবীতে যারা এখন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার তারা হচ্ছে যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে তাদের প্রতিটা জীবনের আইডল হিসেবে গ্রহণ করেছে, তারাই তো আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, নাকি? তার মানে এই নয় যে আজকে আমি আবার ফিলিস্তিন নিয়ে কথা বলবো। আজকে এক ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, টোটাল মুসলিম উম্মাহকে কেন্দ্র করে। কিন্তু দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সময় দাওয়াত দিয়েছিলেন তখন মক্কার অবস্থাটা কি খুব সুন্দর ছিল? তাকে তিনি যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন, আমার কথাগুলো আজকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি গভীর কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি খেয়াল করে দেখেন, মক্কার প্রাথমিক যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ওহী দান করেন, ওহী নাজিল করেন, এই ওহী নাজিল করার মানে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের নয়নমণি ছিলেন না, সেই সমাজের সবচেয়ে পছন্দের পাত্র ছিলেন না, সেই সমাজের মানুষের আমানত পর্যন্ত তার কাছে রাখা হতো, এতটা বিশ্বস্ত তিনি ছিলেন। সেই সমাজের মানে শ্রেষ্ঠ একজন মানুষ, এমনকি হাজরে আসওয়াদ নিয়ে চারটা দলের মধ্যে যে বিবাদ লিপ্ত হওয়া শুরু হচ্ছিল, রক্তক্ষয়ী এক যুদ্ধের আশঙ্কা শুরু হয়েছিল, সেই সমাধানও পর্যন্ত কে দিয়েছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমাজের এমনকি কোন নিরীহ মানুষ যদি কিনা তারা নির্যাতনের শিকার হতো, সেই নিরীহ মানুষদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য কাফেররা একটা সংঘ তৈরি করেছিল। সংঘটার নাম কি? হেল্পফুল ফজল। এটার উদ্দেশ্যই ছিল ন্যায় প্রতিষ্ঠা করা, মাজলুমদের সহযোগিতা করা। সে সময় থেকে এটা করে আসছে এবং সেখানেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা রেখেছিলেন। তো দেখেন, প্রত্যেকটা কাজেই ছোট হোক আর কারোর বড় হোক, প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রেই কাকে দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বিশ্বস্ত মানুষ, তিনি তারা দাওয়াতের শুরুতেই যখন বললেন, আমি যদি বলি এই পর্বতের পিছনে হিংস্র প্রাণী রয়েছে, যে আপনারা যদি কেন ওপাশে যান আপনাদেরকে হত্যা করে ফেলবে, আপনাদেরকে খেয়ে ফেলবে, আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন? সেই সমাজের মানুষ তারা কি বলেছিল? অবশ্যই বিশ্বাস করবে, তাই না? ঠিক একইভাবে যখন তারা বললেন, আমি যদি বলি এখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে কচুকাটা করা হবে, আপনারা কি বিশ্বাস করবেন? তখন তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব, তাই না? ঠিক একই মানুষ যখন তিনি সাক্ষ্য নিলেন যে না তিনি বিশ্বস্ত, তিনি আল আমিন, তিনি সাদিক, তিনি সালেহ, এই ব্যক্তিটি যখন বললেন আপনারা এতক্ষণ ধরে এতদিন যাবত যে ধর্মের উপরে আছেন এই ধর্মটি সত্য নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী প্রাপ্ত হয়েছি, আপনারা এই দাওয়াত গ্রহণ করেন, তখনই বলেন তো এই লোকগুলোকে আর সহ্য করতে পেরেছিল? পারে। তখন থেকে আক্রমণ শুরু। সে আক্রমণটা এমন ভাবে গড়িয়েছিল, আমি কয়েকটা নমুনা আপনাদেরকে আজকে বলবো, অবশ্যই আপনারাও অনেক কিছু জানেন, জাস্ট আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি, কারোর ব্যক্তিগত উদ্দেশ্য নয়। কারণ আমার দায়িত্ব আপনারা, বিশেষ করে এই উম্মাকে, যেহেতু আমি এখন খতিবের ভূমিকায় আছি, আমার জ্ঞান অল্প হোক আর বেশি হোক, আমার উচিত আমার জায়গা থেকে এই উম্মাকে সতর্ক করা। তাই কেউ শুনুক, কেউ মানুক বা না মানুক, তাই না? দুঃখজনক হলো সত্য, দুনিয়াতে যদি কেউ কোনো ব্যবসায়িক কৌশল আপনি কাউকে শিখায় দেন যে তুমি যে কৌশলটা ব্যবহার করতেছো এটা ভালো কোনো কৌশল না, আসো তোমাকে একটা কৌশল শিখাই দেয় যেটা করলে বিজনেসটা আরো বেশি ভালো হবে, বলেন তো ওই ব্যক্তিটাকে তাকে কি শত্রু মনে করবে? বরং বন্ধু মনে করবে। দুঃখজনক হলো সত্য, আমরা যারা দাঈল আল্লাহর ভূমিকায় আছি, আমরা যখন এই মানুষদেরকে, এই কওমকে যখন দ্বীনের সঠিক কথা বলতে যাই, যে বলি বাবা তুমি যেটা করছো সেটা সঠিক, এটা ভুল, তখন এই লোকগুলো আমাদের শত্রু হয়ে যায়। কেন ভাই? এটা মানে বরাবরই এটা চলে আসছে, একদম পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কিন্তু আপনাকে বুঝতে হবে প্রকৃত দায়ী কে।
আপনার পক্ষে যে বেচারা ওয়াজ করে আপনার প্রকৃত দায়ী, এটা আপনি মনে করতে পারেন না? সব ক্ষেত্রে এটা সত্য না। কখন এমন হবে যিনি আপনার আপনার ভ্রষ্ট পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথ দেখাতে চায়, তার দ্বারা আপনি অখুশি হলো, বুঝবেন সে আপনার প্রকৃত মহাব্বতের মানুষ, সে প্রকৃত পক্ষে আপনার বন্ধু। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এখানে দাঁড়িয়ে আপনাদের পছন্দ মতো খুতবা দেই, তাহলে আপনারা সবাই খুশি হবেন, প্রয়োজনে বেতনও 2-1000 বাড়াবেন, হাদিয়া তোফা তো মাশাআল্লাহ অভাব হবে না। কিন্তু আমার কেন ঠেকা পড়ছে বলেন, যেগুলো আপনাদের জন্য উপকার না, সরি মানে আপনারা যেটাকে ভালো মনে করতেছেন না, এই কথাগুলো আমার কেন বলা দরকার বলেন? এর দ্বারা কেমন স্যারানা লাভ আছে? লাভ তো নাই। কিন্তু কেন এটা বলতে হয়? কারণ দুনিয়ার মানুষ আমাকে শত্রু মনে করুক আর বন্ধু মনে করুক, আমার রবের কাছে কতটুকু আমি দায়িত্বশীল হিসাবে পরিচিত হচ্ছে এটা দেখার বিষয়। বোঝেননি আমার কথা? এই জন্য যে দেখবেন তার নিজের স্বার্থকে বিলীন করে দিয়ে আপনার পিছনে খেদমত করবে, সে আপনার প্রকৃত বন্ধু, তাকে অ্যাকসেপ্ট করেন। আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনার আমার চরিত্রটা কাদের সাথে মিলে যাবে সেটা আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, এই দাওয়াতি কাজ শুরু করার পরই সর্বপ্রথম তিনি যখন ওই আয়াতটা নাজিল হলো, যুবআনদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়, তুমি তোমার প্রিয়জন যারা রয়েছে এদের কাছে এই কোরআনের এই বাণীটা পৌঁছে দাও। তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর গোপনে দাওয়াত চলবে না। 3 বছর গোপন দাওয়াত ছিল। 3 বছর গোপন দাওয়াতের পরেই তিনি প্রকাশ্যেই দাওয়াতি কাজ শুরু করলেন। এই দাওয়াতি কাজের প্রথম শত্রু অন্য ওই দূরের অন্য কোনো মুশরিক ছিল না, দূরের কেউ ছিল না। প্রথম শত্রু যিনি হয়েছিলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। দুঃখজনক হলো সত্য, আমরা একটা মানুষকে নামাজে নিয়ে আসতে পারি না, আমরা একটা মানুষকে সঠিক তাওহীদ শিখাতে পারি না। কিন্তু যদি সেই ছেলেটা তাওহীদ শিখতে আসে, তখন আমি বলি এইগুলো কতদিন চলবে, তখন বলি ছেলেটা জঙ্গি হয়ে যাচ্ছে, তখন বলি ছেলেটা উগ্র হয়ে যাচ্ছে, তখন বলি এই সমাজের সাথে ও একেবারেই কাট হয়ে যাচ্ছে, এই ছেলেকে ফিরানো দরকার। অনেক মুত্তাকি মানুষও নামাজ কালাম পড়ে, এই লোকগুলো এরকম কথা বলে। প্রিয় ভাই, আপনাকে সতর্ক করার জন্য আমি বলছি, আপনি দাওয়াত দিয়ে কতজনকে নিয়ে আসতে পারছেন? আর যদিও কেউ মসজিদে আসে, তার পিছনে আপনি যে বিভিন্ন অপবাদ দিচ্ছেন, এই ছেলেগুলো যদি আবার মসজিদ থেকে চলে যায়, এটা দায়ভার কি আপনি নিতে পারবেন? এরা যদি কিয়ামত অভিযোগ করে যে এই লোকটার কারণে আমি মসজিদে গিয়েছিলাম আবার ফিরে আসছি, তখন আপনি বলেন আল্লাহর আদালতে কিয়ামতে কি কৈফিয়ত দিবেন আল্লাহকে বলেন? যার কোনো প্রমাণ আপনার কাছে ছিল না, কিন্তু আপনি তাকে একটা অপবাদ দিয়ে দিলেন, তার মসজিদে আসতে বাধা তৈরি করলেন, দ্বীনের কাজে বাধা তৈরি করলেন। এই কাজটা তো কোনো মুসলিমের কাজ না, বরং এটা তো কুফফারদের কাজ। আপনি কেন হাতে নিলেন? এই দায়িত্ব আপনাকে কে দিল? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 2 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করো। আর বরং আমরা যখন তাকওয়ার দিকে কোনো যুবক ফিরে আসে, কোনো নারী ফিরে আসে, কোনো বৃদ্ধ ফিরে আসে, তখন আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন সন্দেহ করি, তাদেরকে নিয়ে বিভিন্ন অপবাদ দেই, তাদেরকে এই কাজ থেকে ফিরানোর চেষ্টা করি। আরে ভাই, আপনি কোন দিকে যাচ্ছেন? কোন ভূমিকা আপনি পালন করছেন? আপনি সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে, কিন্তু সেই সতর্কতা একটা মানুষকে দিন থেকে সরাই দিচ্ছে কিনা চিন্তা করেন। আমি কিভাবে করবেন সেটাও আপনাদের কাছে আমি উন্মুক্ত ভাবে বলছি, খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার কি করলেন? তিনি যখন প্রথমেই ওই দাওয়াতের কথা বললেন, প্রথমে তার শত্রু কে হলো? তার ঘরের মানুষ। কে স্যার? সে তার চাচা, এ আবুল আহাব। সেই প্রথমেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হলো। তখন বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য কি আমাদেরকে জড়ো করেছে সময় অপচয় করার জন্য? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একেবারেই মানে যেন আকাশ থেকে পড়লেন, যে লোকগুলো আমাকে এত বিশ্বাস করতো আর এই লোকগুলো এখন আমাকে এই কথা বলে। এই কষ্ট নিয়ে তিনি এবার ফিরে আসলেন। তারপর থেকে প্রকাশ্যে শত্রুতা,
বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই আবু লাহাব কি করেছিল, এই কাজটা করেই শেষ করে নাই, সাথে সাথেই এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাযিল করেন, এটা আপনারা জানেন। এরপরে দেখেন সে বাসায় এসেই তার দুই ছেলের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বিয়ে দেওয়া ছিল। ভালো করে বুঝেন, কি বিয়ে দেওয়া ছিল? দুই মেয়ে, উম্মে কুলসুম এবং উম্মে রুকাইয়া, দুইজনকে বিয়ে দেওয়া ছিল। সে তার দুই ছেলেকে প্রভাবিত করে এবং তাদেরকে দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করে। চিন্তা করছেন? এরপরে তার স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা ছিল প্রচুর পরিমাণে উগ্র। সে এই উগ্রতা বশত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা করা দরকার সব শত্রুতা সে করে বেড়াতো, এবং সে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী, করত। এমনকি সূরা লাহাব যখন নাজিল হয়, সে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক তার দৃষ্টি হরণ করে দিয়েছিলেন। এরপরে দেখেন একটা শত্রুতা, আপনি বুঝেন শুধুমাত্র দ্বীনের কারণে দুইজন মেয়েকে তালাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে এখন কি করণীয় আছে? শুধু দ্বীনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, মক্কার মুশরিকরা প্রস্তাবও দিয়েছিল, আসো তুমি তোমার ধর্ম মানো, আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথাবার্তা কইও না, আমরাও প্রয়োজনে তোমাদের সাথে মক্কায় একটু আল্লাহর গোলামি করব, আবার তুমি আমাদের সাথে এসে মন্দিরে মাঝে মধ্যে এসে একটু ঘুরে ফিরে যাও, তাহলে তো সমাধান হয়ে যায়। আমাদের দেশের আলেমরা এই ফতোয়া এখন বেছে নিয়েছেন, তারা তো এখন ওই মুসলিমদের সাথেও আছেন, আবার কুফফারদের সাথেও আছেন। কিন্তু এই সময়, যে সময় মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, এই সময় এসে কি করা হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদমূলক ভাষায় বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কয়েকটা আয়াত আল্লাহ নাযিল করেন। ৬ষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। কোনো এখানে একসাথে মিক্স করার কোনো সুযোগ নেই। এই সময় এই কথা বলা আপনি বুঝেন? আমরা হলে বলতাম এই সময়কে এটা বলো হিকমার খেলাফ। আমরা হলে কি বলতাম? এই সময় এই কথা বলা হিকমার, বা এটা হিকমার খেলাফ, এটা মুনাফিকি। আপনি যদি আল্লাহর তাওহীদের কথা আপনি নাই বলতে পারেন, তা আপনি তো মুনাফিক। হিকমা কোন জায়গায়? হিকমা দাওয়াতের ক্ষেত্রে, স্পষ্ট তাওহীদের ক্ষেত্রে হিকমা না। আমরা সব জায়গায় গুলাই ফেলি। এরপর আপনি দেখেন একটা সিচুয়েশন, এরপরে যারা সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে প্রচুর পরিমাণে মারপিট করা হচ্ছে। আমরা জানি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুধুমাত্র দ্বীনের কারণে আমাকে যখন কয়লার আগুনে শোয়ানো হলো, তখন আমি আমার নিজ কানে আমার পিছনের মাংসগুলো পোড়া, চর্বি দিয়ে আগুন নিভে যাওয়া আমি আমার নিজ কানে শুনতে পাচ্ছিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র হাবাসী দাস, শুধু ইসলাম গ্রহণ করার কারণে আমরা জানি উত্তপ্ত মরুভূমিতে তাকে শুয়ে দিয়ে পাথর চাপা দিয়ে চিৎ করে রাখা হয়েছে, চাবুক পিটানো হচ্ছে, তার জিহ্বায় কাটা ফুটিয়ে দেওয়া হচ্ছে। এরপরও তিনি আল্লাহর দ্বীন থেকে এক বিন্দু সরে যান নাই। এটা সেই দিন। এরপরে দেখেন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা চত্বরে তিনি সালাতরত অবস্থায় সালাত আদায় করতেছেন। এই সালাতরত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কি করা হলো? উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া। এটা সেই দিন। এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজ বন্ধ করেছেন। আর আমাদের এই সমাজে যদি আমরা বলি না, আমাদের উপর অনেক হুমকি ধামকি আসবে, অনেক সমস্যা হবে, এই জন্য দাওয়াতি কাজ করা যাবে না, এর বন্ধ। তাহলে আপনি বলেন, আপনি আমি কোন কাতারে পড়তেছি? এই দাওয়াতি কাজ বন্ধের কথা তো কাফের মুশরিকরা বলেছিল, এখন মুসলিমদের মুখে কিভাবে শোভা পেতে পারে? আল্লাহু আকবার। কাজেই মুনাফিক হওয়া থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে প্রিয় ভাইরা। শুধু আমিন না, বুঝতে হবে আগে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। এমনকি আমরা কি করি, মসজিদে মানুষ দাওয়াতি কাজ করতে পারবে না, এক্ষেত্রে বাধা দেয়। এই বাধা শুধুমাত্র নতুন না,
এই বাধাটা তৈরি হয়েছিল মুশরিকদের সময়। আল্লাহ এই ব্যাপারে দেখেন কোরআনে আয়াত নাজিল করে সূরাত বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজি ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বললেন যারা মসজিদে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেয়, দেখেন আল্লাহ কি বলেন, আমি একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বলি। ওয়ামান আযলাম মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দেয়। কে বলছে কথা? আপনাদের খতিব সাহেব না, আল্লাহ নিজে বলছেন কোরআনে সূরা বাকারা 114 নম্বর আয়াত খুঁজেন। আল্লাহ এরপরে বলছেন আইয়ুযকারা ফিহা ইসমু, আল্লাহর স্মরণ করতে বাধা দেয়। আল্লাহ স্মরণ মানে কি শুধু কি নামাজ পড়া? আল্লাহ স্মরণ মানে যতগুলো কাজ আছে দ্বীনের কাজ, এগুলো করতে যারা মসজিদে বাধা দেয়, আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালেম আর কে। এরপর আল্লাহ বলছেন ফি খরাবিহা, এবং তারা সেখান থেকে কি করে, বাধা প্রদান করে এবং তাদেরকে বিরান করার চেষ্টা করে, তাদেরকে তাড়িয়ে দেয়, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সাফ করার চেষ্টা করে। এরপর আল্লাহ বললেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এরূপ লোকরা তো ভীতু। এরা কি ভীতু? কেন? ওই যে কথা বললাম, দিনের কাজ কেন করতে দেয় না? যে এখানে যদি কেউ বলে জঙ্গি ট্রেন্ডিং হচ্ছে, যদি কেউ বলে এখানে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজ করা হচ্ছে, এই কথা বলে, এই ভয়ের কারণে মানুষগুলো কি করে, মসজিদে আসতে বাধা দান করে। আমি স্পষ্ট করে বলছি, বুঝছেন? এরপরে দেখেন আল্লাহ কি বললেন, তাতে প্রবেশ করার সঙ্গত নয়। আল্লাহ বলেন এই ভীতু লোকগুলো তারা বলে এখানে প্রবেশ করা যাবে না, এখানে প্রবেশ করা সঙ্গত নয়, এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা শাস্তি। আল্লাহ বললেন এরা দুনিয়ার শাস্তির ভয় করে, সমস্যা না, একটু ওয়েট করো, এদের জন্য পরকালে আল্লাহ মহা শাস্তি ব্যবস্থা করে রাখছেন, এদেরকে পানিশমেন্ট ইচ্ছা মতো আল্লাহ সেখানে দিয়ে দেন। প্রিয় হাজিরিন, এই জন্য বুঝেন আমাদের কি করা দরকার। আপনি এবার আসেন, সেই ক্ষেত্রে ঠিক মক্কার হারামের চত্বরে মুসলিমদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উপরেও কি চাপানো হয়েছিল, এই বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। তখনই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় জন্য তার জীবন বেরিয়ে যেমন একটা অবস্থা, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত চলে আসলেন, এসে তার ওই ভুঁড়িগুলো সরিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 7জন অথবা 8জনকে নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। এবং রাবি বলতেছেন, বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে বাবুল উযু অধ্যায়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে রাবি বলতেছেন যে আমি দেখলাম বদরের কুয়ার মধ্যে যে 7জনের বা 8জনের নাম ধরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, তাদের লাশ এই কুয়ার মধ্যে আমি দেখেছি। বুঝছেন? এবার দেখেন সাহাবীদের জীবনে এরকম অনেক নির্যাতনের কথা আমরা জানি, এমনকি তাদের নির্যাতনের মাত্রা কত বেশি বৃদ্ধি হয়েছিল দেখেন। এক নাম্বার, কয়েকটা আমি বললাম, এরপরে দেখেন আরো কয়েকটা বলি। সেটা হচ্ছে যে ইয়াসিরের পরিবারের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র নির্যাতনের শিকার হয়েছিলেন কোন কারণে? এই যে আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা জানি, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, এরপরে হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। এই যে লোকগুলোকে নির্যাতন করা হয়েছিল কোন কারণে? শুধু ইসলামের কারণে। এই জামানায় বর্তমানে যারা মুসলিমরা মার খাচ্ছে তাও কোন কারণে বলেন? কিন্তু যারা দাওয়াতি কাজ, প্রকৃত আল্লাহর দ্বীনের কাজ করছেন, এরা কিন্তু মার খাচ্ছে না, এরা কিন্তু মার খাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, হয়তো এখন না খেলেও পরবর্তীতে অবশ্যই সবাইকে এরা ধরবে, কারণ এই কথা আমার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। দেখেন কি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
লাতাজিদান্নাহুম আশাদ্দুন নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু মাইদার ৮২ নম্বর আয়াতের মধ্যে অনেক চমৎকার কথা বলেছেন, কিন্তু প্রথম আয়াতের প্রথম অংশটা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রু হিসাবে পাবে মানুষদের মধ্যে ইহুদিদেরকে। কাদের পাবে? ইহুদিদেরকে। এবং আরো পাবে কাদেরকে? মুশরিকদেরকে। আচ্ছা বলেন, ইহুদি এবং মুশরিকরা মক্কার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বাধা হয়ে থাকেনি? মক্কায় মুশরিকদের নির্যাতন আর মদিনাতে ইহুদিদের ষড়যন্ত্র। এই ইহুদিরা কয়েকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার প্রচেষ্টা চালিয়েছিল, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল, এবং এদের সঙ্গে তাল মিলিয়েছিল কারা? মুসলিম নামধারী মুনাফিকরা, তাই না? তো এই যে তিনি যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, তখন তাদের বাধা হয়েছিল, প্রধান বাধা কারা? ইহুদিরা এবং মুশরিকরা। প্রিয় হাজিরিন, বলেন তো এখন মুসলিমদের সবচেয়ে বেশি মারতেছে প্রকাশ্যে কারা? ফিলিস্তিনের কথা যদি আমি বলি, সবচেয়ে আলোচিত বিষয়, কারা মারতেছে? আর আমাদের পাশের ইসরায়েল যেটা, সেখানে মার খাচ্ছে কারা আর মারতেছে কারা? মুশরিকরা। তার মানে মনে হচ্ছে আয়াতটা আল্লাহ এখন নাজিল করছে, তাই না? আল্লাহ বললেন এরাই মুসলিমদের সবচেয়ে বড় দুশমন। ইহুদিরা যেমন, আমি গত সপ্তাহে বলেছিলাম, ইহুদিরা মানে গত আলোচনায়, যে ইহুদিরা যেমন তারা মনে করে তারা প্রভুর আল্লাহর সন্তান, তাদের কিতাব থেকে আমি রেফারেন্স দিয়েছিলাম আপনাদের, যে তারা মনে করে আমরা শুধুমাত্র প্রভুর সন্তান, বাদবাকি সবাই কি গরু ছাগল, এরা সবাই পশু, এরা সবাই নিকৃষ্ট, এই জন্য এদের হত্যা করতে কোনো দোষ নেই। এদের ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন এদেরকে শেখানো হয় যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি যারা, এই জন্য ওরা সবাইকে হত্যা করতে চায়। আমি বলেছিলাম ওদের শত্রু শুধুমাত্র মুসলিমরা না, প্রমাণও দিয়েছিলাম যে ওরা বিভিন্ন ভাবে ইউরোপে ওরা নির্যাতনের শিকার হয়েছে কয়েক দফায়, বলেছিলাম না? মনে আছে হয়তো আপনাদের। এরপরে দেখেন এই বর্তমান যে মাজুস যারা, মুশরিক যারা, এদেরও প্রধান শত্রু কারা? ইহুদি যারা, মানে হিন্দু যারা। এরাও কিন্তু মুসলিমদেরকে মারার ব্যাপারে এক, এবং এদের প্রধান শত্রু এরা, এই মুসলিমরাই ওদের প্রধান শত্রু। এই জন্য ওরা কিন্তু প্রকাশ্যে দেখেন না এখন অস্ত্র মিছিল করে, ওরা বিভিন্ন ভাবে হুমকি দেয়, এমনকি মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মুসলিমদের মেয়েদেরকে ধর্ষণ করা, মুসলিমদের যেখানে পাবে সেখানেই হত্যা করা, বিনা বিচারে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই যে কাহিনীগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, এই যে উগ্রতা, এটা আপনি কি মনে করেন শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ? ওদের টার্গেট কি জানেন? যেমন ইহুদিদের টার্গেট আমি গত সপ্তাহে বলেছিলাম, গত আলোচনায় কোন পর্যন্ত বলেন তো, মনে আছে? ওদের ফ্ল্যাগের মধ্যেই এটার পরিচয় আছে, আমি বলেছিলাম যে ওদের 6 কোণা বিশিষ্ট যে স্টার, স্টার উপরে এবং নিচে 2টা রেখা আছে, এই রেখা দ্বারা ওদের উদ্দেশ্য বোঝানো হয়েছে। একটা হলো যে নীলনদ থেকে ফোরাত পর্যন্ত পুরা জায়গাটাই তারা কি করবে? ইহুদি রাষ্ট্র বানাবে। এই জন্য এটার জন্য যা খুশি করা দরকার তা করবে, এবং ওদেরকে সহযোগিতা করার জন্য এই কুফফাররা সর্বদা প্রস্তুত। ঠিক একইভাবে এই মুশরিক যারা, এদেরও উদ্দেশ্য একটাই, কি জানেন? অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারতের ম্যাপ কতটুকু তারা দিয়েছে বলেন তো? কোন পর্যন্ত? মিয়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, টোটাল জায়গায় তারা কি প্রতিষ্ঠা করতে চায়? হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এবং মুসলিমদেরকে উৎখাত করতে চায়। আপনি আমি কি মনে করছি যে শুধুমাত্র ওরা ওই এতটুকু করেই বসে থাকবে, ওদের উগ্রতা বেশি বাড়বে না? প্রতিনিয়তই ওরা মুসলিমদের উপরে হুমকি দিচ্ছে, এবং সেটা প্রকাশ্যেই, এবং ওরা এটা করবে কিছু হলেও। আর এই সময় আমরা মুসলিমরা এই কথাগুলোই যখন উম্মাকে সতর্ক করার জন্য বলি, তখন এক শ্রেণীর মানুষ বলে আমি নাকি উগ্রবাদী আলোচনা করি। আরে ভাই, আমি কি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলি? আমার এটা না বললেও তো চাকরি যাবে না, কিন্তু কেন আমি কথাগুলো বলি? এই উম্মাকে সতর্ক করার দায়িত্ব আমার।
আমি যদি না করি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাজ করে দাঁড় করাবে। তো কাজে আপনার সে তো আল্লাহর ভয় আমার মধ্যে কম নাই। আপনি আবার কি করতে পারবেন? সর্বোচ্চ মৃত্যুবরণ করাইতে পারবেন, আর তো কিছু পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু তো তোমাকে চিরজীবন জাহান্নামে রাখবে, এই কৈফিয়ত কে দিবে আমার? আমি তো এই ভয়ে আছি। কাজে যে যাই বলেন না কেন, আপনি এটা কিভাবে নিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বোঝার চেষ্টা করেন। এই ব্রাহ্মণ্যবাদ যারা রয়েছে এদের উদ্দেশ্য কিন্তু একটাই। ওরাও মনে করে যে ব্রাহ্মণদের, আপনারা ওই বেদ যদি কেউ সম্পর্কে একটু জ্ঞান রেখে থাকেন, বেদের ভিতরে সম্ভাব্য ওদের 4টা গোত্রের কথা বলা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্র, শূদ্র, একটা হলো কি যেন ভুলে গেছি, হ্যাঁ, বৈশ্য। এই 4টা কথা বলা হয়েছে। তো ওরা বলেন ব্রাহ্মণরা আসছে প্রভুর বা ভগবানের মাথা থেকে, আর ক্ষত্রিয় যারা ওরা আসছে বাহু থেকে, মানে ওরা হলো ব্যবসা করবে। আর বাদ বাকি শূদ্র আর ওই ক্ষত্রিয়, ওই কি বলে, বৈশ্য যারা রয়েছে ওরা হলো একদম নিম্ন প্রজাতির। এই নিম্ন প্রজাতির উপরে ওরা আক্রমণ আগেও চালাইছিল। এটার কারণে কিন্তু বৌদ্ধদের আবির্ভাব হয়, এটা আপনারা জানেন কিনা? অবশ্য অনেকে জানেন, জানার কথা। বৌদ্ধ ধর্মে বিশাল একটা সাড়া পড়েছিল এদের এই কারণে। তারপরে তারা কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু তাদের আদর্শ চুপ হয়নি। তো ঠিক তারাও মনে করে বৌদ্ধ মানে যারা হচ্ছে ব্রাহ্মণ এরা ছাড়া বাদ বাকি সবাই হচ্ছে পশু বা তার চেয়ে নিকৃষ্ট, কাজে ওদের হত্যা করতে কোনো সমস্যা নেই। এই জন্য নির্দ্বিধায় ওরা হত্যা করে। ওদের কাছে গরু হত্যা করা মহাপাপ, কিন্তু মানুষ হত্যা করা মহাপাপ। বুঝেন? এই জন্য ওরা যাহা খুশি তা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বাস্তবতা দেখেন, সেই সমাজ আর এই সমাজের একদম একই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবার দেখেন কি কারিশমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? এত নির্যাতনের শিকার হলেন, এবং সেই সময় দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট কে দিয়েছিল? তিনি যখন দাওয়াতি কাজ করতেছেন সেই সময় দাওয়াতি কাজে প্রোটেক্ট দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুশরিককে দাঁড় করিয়ে দেন। তার নাম কি? আবু তালিব, যিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, যত সমস্যা হয় আমি দেখব। এই জন্য আবু তালিবের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আক্রমণ করতে পারেননি। চেষ্টা করছে অনেকবার, কিন্তু ওইভাবে বড় কোনো আক্রমণ করতে পারেনি। কিন্তু আমাদের সমাজে আমরা মুসলিম হয়েও ইসলামের সাপোর্ট দিতে পারি না, তাহলে বোঝা গেল সেই আবু লাহাবের চেয়ে অন্তত ইমান আমাদের অনেক কম। এরপরে আপনি দেখেন আবু লাহাবকে বিশাল চাপ প্রয়োগ করা হলো। রাহিকুল মাকতুমে আজকেও দেখতেছিলাম এটা, যে ওখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ করছেন তখন মক্কার মুশরিকরা সবাই চলে আসছে, এসে জোর করে আবু লাহাব আবু তালিবের উপরে বড় চাপ প্রয়োগ করতেছে এবং বলতেছে তোমার এই ভাতিজাকে ঠেকাও। অনেক কথাবার্তা বলছেন, সবগুলো বলতে গেলে সময় বেশি লাগবে, এই জন্য সংক্ষেপে বলছি। অনেক চাপ প্রয়োগ করার পরেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন ভাতিজা তুমি এক কাজ করো, তুমি অন্ততপক্ষে তোমার দাওয়াতি কাজটা একটু শিথিল ভাবে করো। তখন তিনি অনেকক্ষণ চুপ হয়ে গেলেন এবং চিন্তা করলেন, আহারে মনে হয় আমার মাথার উপরে যে বট বৃক্ষটা ছিল এটা বোধহয় আর থাকবে না, তিনি হয়তো আমার দায়িত্ব আর নিবেন না। তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে তখন বলেছিলেন, চাচা আমি যে আল্লাহর দাওয়াতি কাজ নিয়ে এসেছি এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা বলেই যাব, এটা আমি করতে থাকবো। এই অবস্থায় তিনি যখন বললেন তখন তার চেহারাটা খুব মলিন হয়ে গেল। চাচা আবু তালিব তখন বুঝতে পারলেন যে ভাতিজার অবস্থা খুব একটা ভালো না। তখন তিনি আবার বললেন, আড়ালে নিয়ে বললেন, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে আবার প্রোটেক্ট দিলাম ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বলে না, মানে আমি জাস্ট বললাম, সে বলছে যে আমি তোমাকে কি করবো? প্রোটেক্ট দিব। এরপরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দিলেন, সাহাবীদের তো অনেকের প্রোটেক্ট দিতে পারেননি। তারা যখন দিন শুধুমাত্র গ্রহণ করেছেন, এটার জন্য কত বাধা, আর এই বাধার পরে তিনি কি করলেন? দেখা যায় মুসলিমদের উপরে বা সাহাবীদের উপরে বিশাল নির্যাতন যখন চলে আসলো, তখন তারা 616 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় হিজরত করেন।
এবং আবিসিনিয়া যে হিজরত করেছিলেন মুসলিমরা, সেখানে প্রায় আপনার সংখ্যাটা ছিল বেশ 2 দফায় তারা হিজরত করেন। প্রথমে ছিল 11 জন পুরুষ এবং 5 জন নারী। এরপরে ছিল সপ্তম বছর, নবুয়তের সপ্তম বছরে সেটা হয় আপনার 68 জন পুরুষ, সরি 86 জন পুরুষ এবং 17 জন নারী। প্রথমে তারা এই যে হিজরতটা করলেন সব কিছু ছেড়ে দিয়ে, শুধু কোন কারণে? দিনের জন্য। তারা যখন সফর করেন আবিসিনিয়ায়, এই হিজরত করার পর আবিসিনিয়ায় যিনি মুসলিমদেরকে প্রোটেক্ট দিয়েছিলেন তিনি কে ছিলেন জানেন? এই নাজদাসী তখন কি মুসলিম ছিলেন? ছিলেন। চিন্তা করেন, একজন খ্রিস্টান হয়েও সে মুসলিমদেরকে সাপোর্ট দেয়, আর আমরা মুসলিম হয়ে দাওয়াতি কাজে মুসলিমদেরকে সাপোর্ট দিতে পারি না। তাহলে বুঝেন আমাদের ইমানের অবস্থাটা কি। এরপরে তিনি যখন সাহাবীরা যখন আবিসিনিয়া হিজরত করলেন, এরপরে মুশরিকরা কি করলেন? একজন দূতকে পাঠালেন। এই দূতকে পাঠানোর পরে এবার বললেন তোমরা তোমাদের এখানে, তিনি প্রথম যে কি করলেন, ওই যারা আপনার বিভিন্ন বড় বড় অফিসার বর্তমান ভাষায় যারা ছিল তাদের কাছে গিয়ে বললেন তোমরা কাজ করো, তোমাদের এখানে কিছু উগ্রপন্থী আমাদের দেশ থেকে বিতাড়িত এরকম দুশ্চরিত্রা ইত্যাদি ইত্যাদি এরকম এরা ঢুকছে, তোমরা এক কাজ করো এদেরকে আমার হাতে দিয়ে দাও। তো তখন এটার জন্য নাজদাসীর যে সেনা সদস্য যারা ছিল, দায়িত্বশীল যারা ছিল, প্রথমেই নাজদাসীর কাছে যায় নাই। তখন তারা কি করছে দেখেন, সে ভালো করে খেয়াল করবেন, এই সমীকরণ দেখবেন বর্তমানের সাথে মিলে যাবে, একদম হুবহু মিলে যাবে। নাজদাসীর কাছে প্রথমে যায় নাই, কি করছে? প্রথমে তারা ওই যে বড় বড় অফিসার যারা ছিল এদের কাছে গেছে, ওনার সচিব যারা ছিল তাদের কাছে গেছে, যে বলছে তোমাদেরকে আমরা কিছু প্রয়োজনে বান্ডেল দিব, তুমি এটার বিনিময়ে মুসলিমদেরকে আমার কাছে উঠায় দাও। আমি যখন নাজদাসীর কাছে এগুলো প্রস্তাব করব তখন তোমরা বলবো হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ওরা এই মুসলিম এই যারা আছে এরকম খারাপ, ওরা এরকম এরকম এরকম, হ্যাঁ এদেরকে এদেরকে দেওয়া দরকার। তাহলে যখন জনসম্মতি হবে তখন নাজদাসী দিয়ে দিবে। বুঝলেন কিন্তু পাখানোটা কত সুন্দর। ঠিক এই সমাজ আছে এভাবেই চলে, তারা ঠিক এভাবে পাকায় এসে প্রেজেন্ট করে। প্রেজেন্ট যখন করে তখন এবার কি হলো, নাজদাসীর কাছে ঠিক একই কাজ করা হলো। নাজদাসী যখন এই কাহিনী দেখলো তখন তিনি বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি এবার মুসলিমদের এই অবস্থা দেখেই তিনি এবার বললেন ঠিক আছে আমি তোমাদের মুখ থেকে কথা শুনবো না, তুমি আগে মুসলিম যারা আসছে মক্কা থেকে ওদেরকে নিয়ে আসো। এবং দেখেন নাজদাসীকে উস্কানোর জন্য কি কি কাজ তারা করলো, তারা বললেন দেখেন সে আপনাদের ধর্ম পর্যন্ত মানে না, সে খ্রিস্টানদের খুব বড় একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, বললেন আপনাদের কথাও সে মানে না, কত বড় খারাপ তারা, তারা আপনাদের বিরুদ্ধে এরকম কথা বলে, ঈসাকে আল্লাহর সন্তান মনে করে না আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা কি করে, তারা তো আল্লাহর দাস মনে করে, আল্লাহর গোলাম মনে করে। নাজদাসী বলেন ঠিক আছে তাদেরকে পাঠাও। তাদেরকে পাঠানো হলে তাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই লোকগুলো এবার কাকে প্রেজেন্ট করবেন, এর মধ্য থেকে হযরতে আবু জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়েই এই প্রত্যেকটা প্রশ্নের খণ্ডন করলেন। তারপরেই ওই দূতকে পাঠিয়ে দেওয়া হলো, এরপরেই মুসলিমদেরকে সেখানে নিরাপদে জায়গা করে দেওয়া হলো। খুব সংক্ষিপ্ত হিস্টোরি, একদম মানে বিস্তারিত হিস্ট্রিকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। তো এইভাবেই মুসলিমদেরকে সহযোগিতা করে আসছে। এবার আপনি চিন্তা করেন যদি মুসলিমরা সেই সময় চিন্তা করতো না ইসলাম প্রচার করা গোপনে গোপনে মানা এটাই ভালো, প্রচারের দরকার নেই, এগুলো বললেই সমস্যা, অমুক তমুক হ্যান ত্যান, দরকার নেই, আমরা অত নিজেরাই শুধু আমল করি, তাহলে বলেন তো দাওয়াতের এই হক কি আদায় হতো? আর আজকে আপনি আমি যে বসে আছি ইসলাম ধর্ম গ্রহণ করে খুব আনন্দ প্রকাশ করছি, আমরা কি আজকে মুসলিম হতাম নাকি ওই রাম মন্দিরে গিয়ে পূজা করতাম? কারণ এই সমাজে আমাদের কাছে দাওয়াত নিয়ে কারা এসেছেন? সাহাবীরা এসেছেন, তাবিঈরা এসেছেন, এই যাদের মাজারগুলোকে কেন্দ্র করে আজকে বিভিন্ন শিরকের আখড়া তৈরি হয়েছেন, ইনারা তো এই 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 জমিনে এসেছেন দাওয়াতি কাজ করার জন্য। তারা দাওয়াতি কাজ করতে এসে তাদের জীবনের মায়া না করে তারা এই দাওয়াতি কাজ করেছেন, আল্লাহর দ্বীনে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের জীবন সন্তান সম্পদ জায়গা জমি সব বাদ দিয়ে। আপনি আমি কি করেছি? আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকা চাই, তোমরাই তো উত্তম জাতি, যারা মানুষকে কি করবে? আল্লাহর দিকে আহ্বান করবে
এবং তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে। দুঃখজনক হলেও সত্য, আমরা যখন অসৎ কাজের বাধা দিতে যাই, সৎ কাজের আদেশ মানুষকে দেই, তখনই এক শ্রেণীর মুসলিমরা আমাদের বিরুদ্ধে লেগে যায়। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আগে বুঝেন, প্রকৃত দিন শুধুমাত্র জোরে আমিন বলা না, প্রকৃত দিন শুধুমাত্র ওই রাফুল ইয়াদাইন করা না, এটা সুন্নাহ বিষয়। দিনের আরো অনেক বিষয় বাকি আছে। দিন একটা কমপ্লিট, দিন একটা শুধুমাত্র একটা অংশ না। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজে আপনি কার সহযোগিতা করবেন? মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, মাস্ট বি, হবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এখানে আল্লাহ পরীক্ষা করবেন কে মুসলিমদের সহযোগিতা করেছে আর কে মুসলিমদের সঙ্গে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কে মুশরিক হয়েছে আর কে তাওহীদপন্থী হয়েছে, এটা আল্লাহ পার্থক্য করে দিবেন। এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন। কাজে আজকে আপনি আমি যদি কিনা এই সমাজকে পরিবর্তনের জন্য ভূমিকা না রাখি, এই সমাজের যতগুলো সমস্যার সম্মুখীন হবে, এটার জন্য আপনি আমি দায়ী থাকবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত এই সমাজকে, এই বিশ্বকে পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে দাওয়াত দিয়ে পরিবর্তন না করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতু রাদের মধ্যে 11 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি পরিবর্তন করব না যতক্ষণ তোমরা তোমাদের নিজেদেরকে শুধরে না নাও। কাজেই যদি আপনি আমি এই সমাজটাকে এই কলুষিত মুক্ত করার জন্য প্রত্যেকে দায়িত্ব গ্রহণ না করি, প্রত্যেকে দাওয়াতি কাজ না করি, প্রত্যেকেই যদি কিনা আল্লাহর রজ্জু প্রতিষ্ঠার চেষ্টা না করি, মনে রাখবেন আল্লাহ বলছেন তোমাদেরকে এমন এক কঠিন শাস্তি দিব যে থেকে তোমাদের কেউ ফিরাতে পারবে না। সেই শাস্তি দুনিয়াতেও হবে, পরকালেও হবে। কাজেই সিদ্ধান্ত আপনাদের, আপনারা কাদের ভূমিকায় থাকবেন, আপনি কাদের সহযোগিতা করবেন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।